গুড ইভিনিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রিয়া কুইজ হাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই নামক যে টেক্সট বই আছে সেই বইয়ের অন্তর্গত রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 12A থেকে অ্যাক্টিভিটি 14 অর্থাৎ পেজ নাম্বার 7 থেকে 9 পর্যন্ত বিশদে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, অ্যাক্টিভিটি 12A-তে বলা হয়েছে ইউজ দ্য পিকচার কিউজ, অর্থাৎ এখানে ছবি ইঙ্গিতগুলি যেগুলি দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করো অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড এবং সমাধান করো শব্দ ধাঁধাগুলিকে। তো দেখো, এখানে ডাউন ওয়ার্ডে দেখো আমি অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি। ডাউন ওয়ার্ড মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এখানে দেখো উপর থেকে নিচের দিকে যে বক্সগুলি আছে সেই মতো ছবি দেখে ফিল আপ করতে হবে। ঠিক একইভাবে অ্যাক্রস মানে কি না হচ্ছে পাশাপাশি, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যে বক্সগুলি চলে গেছে ছবি অনুসারে সেই ঘরগুলিতে সেই মতো অক্ষর বসিয়ে পূর্ণ করতে হবে। তো দেখো, ডাউনওয়ার্ডে আমরা একের দাগে ছবি দেখতে পাচ্ছি যে একটি বাইসাইকেলের ছবি আছে। তো এবার এখানে দেখো ডাউনওয়ার্ডে ছবিতে দেখবো 1 নম্বরে কি আছে, প্রথমেই দেখো সি লেখা আছে। তাহলে প্রত্যেকটি ঘরে বসালে কি হবে, সি এর পর ওয়াই, সাই, সি ওয়াই সাই, সি এল ই কেল, সাইকেল। তো দেখো এখানে ডাউনওয়ার্ডে 2-এর দাগে আমরা একটি ট্রাম গাড়ির ছবি দেখতে পাচ্ছি এবং দেখো এখানে যে বক্সগুলি আছে সেখানে ডাউনওয়ার্ডে দেখো 2-তে কি লেখা আছে, প্রথমে টি লেখা আছে। তাহলে টি দিয়ে কি হবে না ট্রাম, তারপরে হবে আর, তারপরে এ, তারপরে এম। এরপর ডাউনওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি 3-এর দাগে একটি নৌকার ছবি দেখতে পাচ্ছি এবং দেখো বক্সে দেখো বি লেখা আছে 3-এর দাগে ওর ডাউনওয়ার্ডে, অর্থাৎ বি দিয়ে কি হয়, বি ফর বোট হবে, বোট মানে নৌকা। তাহলে বাকি বক্সগুলো কি হবে না ও এ টি, বোট। এরপর আমরা অ্যাক্রস অর্থাৎ পাশাপাশিতে 4-এর দাগে ট্রেনের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে দেখো বক্সেও 4-এর দাগে কি লেখা আছে, টি দিয়েই শুরু আছে। তাহলে বাকি ঘরগুলিতে কি বসবে, আর এ আই এন, ট্রেন। এরপর অ্যাক্রস অর্থাৎ পাশাপাশিতে 5-এর দাগে আমরা একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি বা 4 চাকার ছবি দেখতে পাচ্ছি এবং যেটাকে আমরা ইংরেজিতে কার বলি। তাহলে বক্সে দেখো 5-এর দাগে সি দিয়েই শুরু আছে, তাহলে বাকি 2 ঘরে বসবে এ এবং আর, তাহলে হয়ে গেল কার। এরপর দেখো অ্যাক্টিভিটি 12B-তে বলা হয়েছে রাইট 4 সেন্টেন্সেস অর্থাৎ 4টি বাক্য লেখো অ্যাবাউট এ ট্রাম, একটি ট্রাম গাড়ি সম্পর্কে, অর অথবা এ ট্রেন অর্থাৎ একটি ট্রেন সম্পর্কে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস, তোমরা হিন্ট ব্যবহার করতে পারো বা ইঙ্গিতগুলি ব্যবহার করতে পারো ফ্রম দ্য হেল্প বক্স, নিচে দেওয়া হেল্প বক্স থেকে করতে পারো। তো দেখো আমি প্রথম এখানে ট্রেন সম্পর্কে 4টি সেন্টেন্স বলবো। এক হলো এ ট্রেন রানস অন মেনি হুইলস, অর্থাৎ একটি ট্রেন কি না অনেক চাকার সাহায্যে চলে। 2 নম্বরে এ ট্রেন নিডস ইলেকট্রিসিটি টু মুভ, অর্থাৎ একটি ট্রেনের প্রয়োজন হয় বিদ্যুতের চলার জন্য। তবে কিছু কিছু ট্রেন আছে ডিজেল বা কয়লার সাহায্যে চলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাম ট্রেনস রান বাই কোল অর ডিজেল। 3 নম্বরে এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্টস ইন ইট, অর্থাৎ একটা ট্রেনের মধ্যে অনেকগুলি কামরা আছে। 4 নম্বরে ইট মুভস অন এ পার্টিকুলার ট্র্যাক, অর্থাৎ এটা নির্দিষ্ট একটি লাইনের ওপর দিয়ে চলে, যেটা আমরা বলে থাকি রেলওয়ে ট্র্যাক বা রেল লাইন। এরপর ট্রাম সম্পর্কে 4টি সেন্টেন্স আমি লিখে দেখাবো। দেখো 1 নম্বরে এ ট্রাম রানস অন ফিউ হুইলস, অর্থাৎ একটি ট্রাম গাড়ি সে কিন্তু কিছু পরিমাণ চাকার সাহায্যে চলে, ট্রেনের মতো অত পরিমাণে নয়, সেই জন্য ফিউ হুইলস বলা হলো। 2 নম্বরে ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ, অর্থাৎ এটা চলার জন্য কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়। 3 নম্বরে এ ট্রাম হ্যাজ ফিউ কম্পার্টমেন্টস ইন ইট, অর্থাৎ একটা ট্রাম গাড়ির মধ্যে কিছু পরিমাণ কামরা রয়েছে, যেটা ট্রেনের মধ্যে বেশি পরিমাণ থাকে যে কারণে ট্রেন অনেক বড়, কিন্তু ট্রামের মধ্যে কম থাকার জন্য ট্রাম গাড়ি ছোট। এরপর লাস্ট অ্যান্ড 4 নম্বর লাইক আ ট্রেন, অর্থাৎ একটা ট্রেনের মতোই ইট অলসো মুভস অন ট্র্যাক, অর্থাৎ এটাও একটি ট্র্যাক বা লাইনের ওপর দিয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি যে ট্রাম লাইন। এরপর দেখো অ্যাক্টিভিটি 13-এ বলা হয়েছে দ্য টাইগার বিলো, অর্থাৎ নিচে থাকা টাইগারটি ইজ হোল্ডিং ধরে আছে এ লিস্ট, অর্থাৎ একটা তালিকা অফ ভার্বস, অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার। কমপ্লিট দ্য লিস্ট, অর্থাৎ তালিকাটি পূরণ করো। দ্য বিয়ার ইজ হোল্ডিং, অর্থাৎ ভালুকটি যেটি ধরে আছে উইথ দ্য পাস্ট ফর্মস, কি ধরে আছে না হচ্ছে অতীতের গঠন অফ দ্য গিভেন ভার্বস, অর্থাৎ দেওয়া থাকা যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াপদের পাস্ট ফর্ম বা অতীতের গঠনটা কি হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে একটি যেটি করে দেওয়া হয়েছে সেখানে আছে অ্যাক্ট, অ্যাক্ট মানে কি অভিনয় করা, তাহলে
সেটা পাস্ট ফর্ম করলে কি হবে, অ্যাক্টেড, অর্থাৎ ইডি যোগ হলো, যার মানে কি না অভিনয় করেছিল। একইভাবে বিলিভ, বিলিভ থেকে পাস্ট ফর্ম হবে কি না বিলিভড, অর্থাৎ শেষে একটি ডি যোগ হলো। এবং বিলিভ মানে বিশ্বাস করা, তার পাস্ট ফর্ম বিলিভডের মানে কি না বিশ্বাস করেছিল। এরপর আছে কুক, কুক মানে কি রান্না করা। এখান থেকে যখন পাস্ট ফর্ম করব তাহলে কি হবে কুকড, COOKED, কুকড, অর্থাৎ রান্না করেছিল। লিফট মানে কি কোনো কিছু উত্তোলন করা বা উপর দিকে তোলা, তাহলে লিফট থেকে কি হবে পাস্ট ফর্ম করলে লিফটেড, LIFTED, লিফট মানে কি লিফটেড মানে উত্তোলন করেছিল। ওয়াচ মানে কোনো কিছু লক্ষ্য করা, তাহলে ওয়াচ থেকে হয়ে যাবে পাস্ট ফর্মে ওয়াচড, WATCHED, ওয়াচড, অর্থাৎ লক্ষ্য করেছিল। গ্র্যান্ট মানে কোনো কিছু ব্যাপারে অনুমতি দেওয়া বা অনুমোদন দেওয়া, পাস্ট ফর্ম করলে হবে গ্র্যান্টেড, GRANTED, গ্র্যান্টেড, যার মানে কি অনুমোদন দেওয়া হয়েছিল। রাশ মানে তাড়াহুড়ো করা, পাস্ট ফর্ম করলে হবে রাস্ট, RUSHED, রাস্ট মানে তাড়াহুড়ো করেছিল। এরপর দেখো লেটস টক, অর্থাৎ চলো বলা বলি করিতে পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে একটি পাহাড়ের ছবি আছে, সেখান থেকে ঝর্ণার জল আসছে এবং পাশে একটি জলাধার আছে, সেখানে কিছু ছেলে মেয়ে স্নান করছে আর একজন কিছু ধোয়াধুয়ি বা জামা কাপড় ধোয়াধুয়ি করছে। তো দেখো এখানে অ্যাক্টিভিটিতে কি বলছে না, উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস, অর্থাৎ আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করো অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, অর্থাৎ জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। তো দেখো আমি প্রথমে দেখিয়েছি যে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড বাথিং, অর্থাৎ আমরা জল ব্যবহার করি পান করার জন্য এবং স্নান করার জন্য। নেক্সট উই ইউজ ওয়াটার ফর ক্লিনিং ইউটেন্সিলস, অর্থাৎ আমরা থালা বাসন ধোয়ার ক্ষেত্রে জল ব্যবহার করে থাকি। নেক্সট উই অলসো ইউজ ওয়াটার ফর ওয়াশিং আওয়ার ক্লথস, অর্থাৎ আমরা আমাদের জামা কাপড় ধোয়ার ক্ষেত্রেও জল ব্যবহার করে থাকি। এরপর উই ইউজ ওয়াটার ফর কুকিং অ্যান্ড ওয়াটারিং প্ল্যান্টস, অর্থাৎ আমরা রান্নার ক্ষেত্রে এবং গাছে জল দেওয়ার ক্ষেত্রেও জলের ব্যবহার করে থাকি। এরপর দেখো বলা হচ্ছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, অর্থাৎ আমরা বিভিন্ন উৎস থেকে জল পাই। হোয়াট আর দে, এবং সেই উৎসগুলি কি হবে। তো তোমরা লিখবে যে উই গেট ওয়াটার, অর্থাৎ আমরা জল পেয়ে থাকি ফ্রম রেইনস, বৃষ্টির কাছ থেকে। ফ্রম গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচ থেকে, যেটা আমরা বলে থাকি ভৌম জল। ফ্রম রিভার্স, অর্থাৎ নদী নালা থেকে। উই অলসো গেট ওয়াটার ফ্রম পন্ডস, অর্থাৎ পুকুর থেকেও আমরা জল পাই। উই গেট ওয়াটার ফ্রম ওয়েল অ্যান্ড টিউব ওয়েল ফর ড্রিঙ্কিং, অর্থাৎ আমরা কুয়ো এবং নলকূপ থেকে পান করার জন্য জল পাই। উই অলসো গেট ওয়াটার ফ্রম লেকস, অর্থাৎ আমরা হ্রদ থেকেও জল পাই। অ্যান্ড লাস্ট ইজ স্প্রিংস, অর্থাৎ ঝর্ণার জলও ব্যবহার করে থাকি আমরা। এরপর দেখো অ্যাক্টিভিটি 14-এ বলা হচ্ছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে সঠিক বিপরীত শব্দ বাছাই করতে বলা হয়েছে ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ নিচে যে সাহায্য করার জন্য বাক্সটি দেওয়া আছে সেই বাক্স থেকে। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমটি করে দেওয়া হয়েছে যে এর দাগে যে হ্যাপি, হ্যাপি মানে তোমরা তো জানোই যে আনন্দিত বা সুখী হওয়া, তাহলে তার বিপরীত এখানে কি হবে স্যাড, অর্থাৎ দুঃখিত। বিয়ের দাগে আছে স্লো, স্লো মানে হচ্ছে মন্থর গতি বা ধীর গতি, তাহলে তার বিপরীত কি হবে ফাস্ট, FAST, ফাস্ট মানে কি দ্রুত গতি বা দ্রুততা। সি এর দাগে আছে টল, টল মানে কি লম্বা, তাহলে তার বিপরীত কি হওয়া উচিত খাটো বা বেঁটে, এবং সেটা হবে হেল্প বক্স থেকে দেখো শর্ট, শর্ট মানে হলো খাটো বা বেঁটে। ডিএটা আছে হেভি, হেভি মানে কোনো জিনিস ভারী বোঝায়, তাহলে তার বিপরীত হবে লাইট, LIGHT, লাইট মানে কি হালকা। ইয়ের দাগে আছে দেখো লিটিল, লিটিল মানে কি না হচ্ছে ক্ষুদ্র বা ছোট, তাহলে তার বিপরীত কি হবে লার্জ মানে কি বিশাল। এরপর দেখো এফ এর দাগে আছে ইয়াং, যার মানে হয় তরুণ বা অল্প বয়স্ক, তাহলে তার উল্টোটা কি হবে ওল্ড, যার মানে হলো বয়স্ক বা বৃদ্ধ।
আমার ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, যেটা আমায় মোটিভেট করবে নতুন ক্লাস আনতে। এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি রিয়া কুইজ হাব এই নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো। এবং পারলে এই ক্লাসের লিঙ্কটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হতে পারে। এবং এই সমস্ত ক্লাসের একটা আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে, অর্থাৎ ক্লাস 4-এর বাটারফ্লাই এবং উইংস এই দুই বই, এছাড়াও আমি বাংলা থেকেও কয়েকটি ক্লাস দিয়েছি, সেগুলোর আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।